অনেকেই সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত সিনেমার কথা জানেন না বা জানা নেই অনেকের। তবে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন ভালো করেই যে সত্যজিৎ রায়ের একটা শর্ট ফিল্ম, সেটা সত্যজিৎ রায়ের জীবনের যত চলচ্চিত্র আছে তার মধ্যে অন্যতম, মানে সেরা সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে ওটাকে গণ্য করা হয়। তো সত্যজিৎ রায় 1964 সালে একটা চলচ্চিত্র নির্মাণ করেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রের নাম হচ্ছে টু। চলচ্চিত্রের নাম টু, একদম স্বল্প দৈর্ঘ্য একটা চলচ্চিত্র। এবং তিনি ব্যক্তিগতভাবে নির্বাক চলচ্চিত্রের একজন ভক্ত ছিলেন বলেই তাকে যখন বলা হলো যে এটা ইংরেজিতে করেন, তখন তিনি ওটা ইংরেজিতে না করে, কোনো ভাষায় না করে তিনি ওটা নির্বাক চলচ্চিত্র বানালেন। কোনো প্রকার সেখানে সংলাপ নেই, শুধু দৃশ্যায়ন এবং দৃশ্যের ভেতর দিয়েই বিরাট এক অর্থবহ চলচ্চিত্র তিনি নির্মাণ করলেন। যতদূর জানা যায় বাঘা বাইনের যে ভূমিকা এটাকে বলা হয়, বাঘা বাইনের যে নামের যে বিখ্যাত চলচ্চিত্র তার তার এটা এটাকে বলা হয় তার ভূমিকা। কিংবা অনেকে বলেন যে ভিয়েতনাম যুদ্ধ চলছিল সেই সময়, ভিয়েতনামে সেই যুদ্ধ চলাকালীন সময়ে মানে এটা যুদ্ধবিরোধী একটা চলচ্চিত্র। যুদ্ধবিরোধী এই কারণে বলা হয়, এটা শোষণের বিরুদ্ধে চলচ্চিত্রটা। একটু খুলে বলা যাক। আমরা দেখতে পাই যে একটা দোতলা ঘরে একটা, মানে খুবই বড় ফ্যামিলির একটা আহ, ঘর, এবং অভিজাত ফ্যামিলির একটা সন্তান। সে তার ঘরের মধ্যে একটু আগেই পার্টি টার্টি হয়েছে, সেখানে অ্যাস্ট্রেতে সিগারেটের খোসা পড়ে আছে, তারপর সিগারেট, আস্ত সিগারেট আছে, তারপর তারা ওখানে মদ্যপান করেছে, সেখানে মদের বোতল আছে, গ্লাস আছে, সবকিছু আছে। এই ছেলেটা, মানে যেখানে এই বড় লোকের যে ছেলেটা, সে একা থাকে এবং সে বাইরে বেরোতে পারে না। সে বড় লোকের ছেলেটা সেইখান থেকে সব ধরনের মানে যে মদ, সিগারেট, এই যে এই ব্যাপারগুলোর সাথে তার এক ধরনের মানে মনোযোগ থাকে। এবং এই একদম বাচ্চা ছেলেটা, সে তার বিভিন্ন খেলনা থাকে, সেই খেলনা দিয়ে সে জানালা খুলে দিয়ে খেলতে থাকে। অপর পক্ষে দেখা যায়, জানালা দিয়ে সে যখন তাকিয়ে দেখে যে নিচে এক বস্তির একটা ছেলে, সে নানা রকমের খেলাধুলা করছে। তো প্রথমে আমরা দেখতে পাই সে বাচ্চাটা, মানে বস্তির বাচ্চাটা, মানে পিপ পিপ করে কোন একটা, মানে স্বল্প দামের একটা বাঁশি বাজায়। সেই বাঁশি বাজানো দেখে সে তখন আরো একটা ভুবুজেলার মতো একটা বড় বাঁশি নিয়ে আসে এবং পু পু করে তার কান ঝালাপালা করে দেয়। কিন্তু ওই যে বস্তির ছেলেটা, সে ছেলেটা দমে যাওয়ার পাত্র না, সে কিছুতেই পরাজিত হয় না। সে ঢোলক নিয়ে আসে, সে ঢোল বাজায়। সে যত শব্দ করে বড় লোকের ছেলেটা, এই গরিব ছেলেটাও সেরকমই শব্দের দোতনা তৈরি করার চেষ্টা করে। তো এই দুইজনের দুই রকমের মানে যুদ্ধ আমরা দেখতে পারি, যে আনন্দের যে যুদ্ধ, কে কত সুখী, কে কত কত মানে বৈভবের মালিক, মানে আনন্দের দিক দিয়ে, এগুলো দুইজনের ভেতরে একটা কম্পিটিশন চলতে থাকে। এক পর্যায়ে ওই বড়লোকের ছেলেটাকে হারিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে সেই গরিব ছেলেটা একটা ঘুড়ি নিয়ে আসে। সে ঘুড়ি উড়ায়, তার জানালায় তখন ঘুড়ি উঠতে থাকে। তখন এই বড় লোকের ছেলেটার তো ঘুড়ি নেই, তখন সে কি করবে? তার ভেতরে জেগে ওঠে বড় লোকের যে আদিম যে পৈশাচিকতা, এই যে শ্রেণী বৈষম্যের যে ব্যাপারটা, সেইটা তখন ফুটে ওঠে। তখন সে নানানভাবে সেই ঘুড়িটা মানে কেটে ফেলার বা ওখান থেকে ভূপাতিত করার চেষ্টা করে। সে মানে বাটুল আমরা যেটাকে বলি, ওটা দিয়ে আহ, চেষ্টা করে, পারে না, নানানভাবে চেষ্টা করে, পারে না। এক পর্যায়ে সে একটা বন্দুক নিয়ে আসে। সে বন্দুক নিয়ে এসে জানালা দিয়ে সেই ঘুড়ি যে উড়াচ্ছে ছেলেটা, ঘুড়িতে তাক করে, এবং শেষ পর্যন্ত ছেলেটা, বড়লোকের ছেলেটা, গুলি করে সেই ঘুড়িটা ভূপাতিত করতে সক্ষম হয়। এবং তার মধ্যে এক ধরনের জিতে যাওয়ার এক ধরনের আদিম, একদম নগ্ন উল্লাস সে ফেটে পড়ে। অপরপক্ষে আমরা দেখতে পাই যে যে ছেলেটা স্বাধীনভাবে তার মাঠের মধ্যে মানে ঘুড়ি উড়াচ্ছিল, সেই ছেলেটার মধ্যে এক ধরনের বিষাদ আক্রান্ত হয়। সে ভেঙে পড়ে, তার মন খারাপ হয়ে যায়। তার ছোট মানুষটা, মানে পথশিশু বলা যায়, এই পথশিশুটার চেহারার মধ্যে এক ধরনের বিষাদ আমরা দেখতে পাই। তো সত্যজিৎ রায় এই চলচ্চিত্রের, এই যে ছোট অল্প কয়েক মিনিটের চলচ্চিত্রের ভেতর দিয়ে তিনি এক মহাকাব্য রচনা করেছিলেন। যারা এখনো দেখেননি তারা এটা দেখতে পারেন, সাদা কালো চলচ্চিত্র। এটার ভেতরে সত্যজিৎ রায় যে শ্রেণী বৈষম্যের যে ব্যাপারটা তুলে ধরেছেন, আমরা অনেক বড় চলচ্চিত্রের ভেতরে, অনেক সংলাপের ভেতর দিয়েও
এত অর্থবহ করার মতো চলচ্চিত্র মানে সেরকম দেখার সৌভাগ্য হয় না। সত্যজিৎ মানেই একটু আলাদা কিছু, কারণ এটার মধ্যে সাউন্ডের খেলা ছিল, সঙ্গীতের খেলা ছিল। আমরা জানি সকলেই যে সত্যজিৎ রায় তার চলচ্চিত্রের শর্ট ডিভিশন থেকে শুরু করে সঙ্গীত, শব্দ সংযোজন থেকে শুরু করে সবই নিজে নিজে করতেন, এবং সেগুলো এক একটা ইউনিক ব্যাপার হয়ে আছে। তো এই যে টু নামে যে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এত প্রশংসিত, এটা সত্যজিৎ রায়ের জীবনের অন্যতম সফল এবং সেরা চলচ্চিত্র হিসেবেই বিবেচ্য। আপনি যদি শর্ট ফিল্ম দেখে অর্থবহ কোনো শর্ট ফিল্ম দেখতে চান, তাহলে আপনাকে টু দেখতে হবে। আর আপনি যদি নির্মাণের সাথে জড়িত থাকেন, তাহলে আপনি অবশ্যই টু এটা দেখবেন, কারণ এখানে অল্প কথার মাধ্যমে মহাকাব্যের ব্যাপার এখানে লক্ষণীয়। বন্ধুরা, কথা বললাম সত্যজিতের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে। কথা হবে আবারও। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি মন চায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।